তো গাইস দেখতে পাচ্ছেন ব্যাংক ভর্তি টাকা ছিল, সেই টাকাগুলো আমরা ব্যাংকটি কেটে বের করে এখন টাকাগুলো গুনতেছি কত টাকা হয়। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, তাহলে জানতে পারবেন। নিয়ে আসো, ব্যাংক খুলবো, তুমি আসো আসো আসো, এই খাটে ভরে নিয়ে আসো। আর কি ওজন হয়েছে, টাকার ওজন ওষুধ হচ্ছে না মারিয়াম। তো গাইস এখন বড় ভাইয়া এখানে এখন ব্যাংকটি কাটতেছে ছুরি দিয়ে। এই ব্যাংকটি হচ্ছে আমার বড় ভাবির, ভাইয়া ভাবিকে ব্যাংকটি কিনে দেয়। অনেক দিন যাবৎ ভাবি এই ব্যাংকটির মধ্যে টাকা রাখছিল। এখন ব্যাংকটি খোলার একটাই উদ্দেশ্য, ভাইয়া চলে যাবে বিদেশে, তাই হচ্ছে ভাইয়াকে গিফট কিনে দেওয়ার জন্য ভাবি এই ব্যাংকটি কাটতে বলে। তাই আর কি সবাই এক জায়গায় বসে ব্যাংকটি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন টাকা বের করা হচ্ছে অনেকগুলো টাকা এখানে। এখন এই ব্যাংকটি কেটে টাকাগুলো বের করে গুনতে আমাদের সবার মনের মধ্যেই আলাদা একটা আনন্দ ফিল করতেছিল। এই জমানো টাকাগুলো শুধু আনন্দের সময় নয়, আপনার মুখে হাসি ফোটাতে পারে অনেক দুঃখ কষ্টের সময়ও এই সঞ্চয়ের টাকাগুলো। তাই আমি সবার কাছে অনুরোধ করব, প্রত্যেকে একটি করে ব্যাংকে 2 টাকা 5 টাকা করে যে যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে সে সেভাবে টাকাগুলো ব্যাংকে সঞ্চয় করে রাখবেন। আমার ভাবি এটা সঞ্চয় করে রাখছিল, যার কারণে ভাইয়া বিদেশ চলে যাবে। এখন ভাবি নিজের টাকা দিয়ে ভাইয়াকে গিফট কিনে দিতে সক্ষম হচ্ছে। ভাবি কিন্তু চাইলেই টাকাগুলো খরচ করে ফেলাতে পারতো, কিন্তু খরচ না করে দেখেন জমায় রাখছে। এটাও একটা ভালো দিক। এখন তার কাছে টাকা আছে বলেই ভাইয়াকে সে তার টাকা দিয়ে গিফট কিনে দিতে পারতেছে। তো এইভাবে সবার কাছে অনুরোধ থাকবে, সবাই যেন টাকা এভাবে জমিয়ে রাখে, তাহলে শুধু আনন্দের মুহূর্তে নয়, আপনার দুঃখ কষ্টের সময় আপনার এই টাকাগুলো অনেক উপকারে আসতে পারবে। যখন দেখা যাচ্ছে আপনার হাতে একটি টাকাও নেই, অনেক বিপদে পড়েছেন, তখন আপনি সাথে সাথে ব্যাংক ভর্তি টাকাটি আপনি বের করে এখান থেকে নিতে পারেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমাদের মারিয়াম কত সুন্দরভাবে টাকাগুলো গুনতেছে। এখন এই কাটা ব্যাংকটি তাকে দিতে হবে, সে কাঁচা টাকাগুলোর ভিতরে জমায়ে রাখবে। তো আমরা সবাই এখানে টাকাগুলোই ব্যস্ত ছিলাম। এখানে মোট ভাবির জমানো টাকা হয় ৬,৯৭২ টাকা। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।